আসসালামু আলাইকুম। আজ মাইক্রোসফট এক্সেসের একটা কাজ দেখব। সেটা হচ্ছে যে কি একটা ফর্ম তৈরি করা, ডাইনামিক ফর্ম তৈরি করা। এমএস এক্সেসের এই ফর্মটা আজকে আমরা তৈরি করা দেখব যে কিভাবে এমন একটা ফর্ম তৈরি করতে পারি আমরা। চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। এটা আমি কেটে দিই। নতুন একটা উইন্ডো অন করে নতুন করে ব্ল্যাঙ্ক এটার আমি দেব FK ফোল্ডার। এটা সেভ হবে আমার ডকুমেন্টসে, না এখানে ডেস্কটপে দিই FK। ওকে, ক্রিয়েট। এখন দেখুন আমার টেবিলটা এখন আমার ক্রিয়েট করতে হবে। আগে আমি তো চলে আসলাম, আসার পর এখন টেবিল ক্রিয়েট করতে হবে। টেবিল কিভাবে ক্রিয়েট করব আমরা? এই যে উপরে দেখুন নিউ নিউ এখানে অ্যারো আছে, এখানে চাপ দিলে ডিজাইন ভিউ, এই ডিজাইন ভিউতে একটা চাপ দিব আমরা। এখন এখানে ডিজাইন ভিউর এখানে কি নাম দিব, এই টেবিলের কি নাম দিব? আমি এখানে দিয়ে দিই অল DATA। এখন আপনি আপনার মতন আপনি দিতে পারেন, এটা আমি আমার সুবিধার্থে আমি এটা দিয়েছি। এখন ডিফল্ট ভাবে দুটা চলে আসবে, আইডি এবং আইডির ভ্যালু আসবে হলো অটো নাম্বার, মানে আইডিটা অটো নাম্বারে এটা জেনারেট হবে আর কি। যাই হোক, এটা আইডি এবং অটো নাম্বার এটাই থাকবে। তবে এখানে নাম NAME তারপর আমি সংক্ষেপে দেওয়ার জন্য FNAME মানে ফাদার নেম, NAME। তারপর আর কি কি আছে ওটা আমি একটু দেখে নিই। তারপর আছে ভিলেজ, হ্যাঁ, তারপরে ভিলেজ ভিলেজের পর আছে পোস্ট, POST। পোস্টের পর আছে উপজেলা, UP উপজেলার পর আসলে ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট। তারপর আসলে XX বা জেন্ডার যেটাই দেন। তারপর আছে ডেট অফ বার্থ, গরম প্রচুর। ব্লাড গ্রুপ। তারপর আসলে এডুকেশন, EDU CAT
আইউ এডুকেশন, তারপর আছে অ্যাডমিশন ফিস। এই গরমে জ্বালায় তো মরে যাচ্ছি, বিদ্যুৎ নেই। যাই হোক, এডিএমআই এডুকেশন সরি ফিস। অ্যাডমিশন ফিসের পর জন্য কি আছে, যাই হোক, এখন পিকচার পিকচার, তারপর আছে ম্যারিটাল স্ট্যাটাস, বানান ভুল হইলে আসলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি এত ভালো সুন্দর বানান পারি না। নাম্বার, এখন মোবাইল নাম্বার পর আইডি নাম্বার, এখন আমার এখানে ভ্যালুগুলো বসাইতে হবে। এনআইডি নাম্বার, এনআইডি নাম্বার তো শর্ট টেক্সট দিলে হবে না। সো এখানে এই যে অ্যারোটা, আশা করি দেখতে পারতেছেন, এই যে অ্যারোটা, এই যে অ্যারোটার এখানে একটা বাম পাশে, মাউসের বাম পাশের বাটন দিয়ে একটা ক্লিক দেবো ছোট করে। তারপর দেখুন এখানে অনেক কিছু আছে, এখান থেকে আমি দিয়ে দেবো এই যে নাম্বার, কারণ যে আমার এনআইডিটা নাম্বারে হবে, নাম্বারে হবে, মোবাইলও আমার নাম্বারে হবে। আশা করি বুঝতে পারছেন। তারপর ম্যারিটাল স্ট্যাটাস, বিবাহিত কিনা এটা আসলে দেবো হলো আমি ইয়েস অর নো। তারপর পিকচারে যে আমি দেবো অ্যাটাচমেন্ট, অ্যাডমিশন ফিস, এখানে আমি দেব অ্যাডমিশন ফিতে দেব এই যে কারেন্সি। তারপর এই যে এডুকেশন, এটা শর্ট টেক্সট থাক। ব্লাড গ্রুপে এখানে আমি দেব লুকা বুজেট দেওয়ার পর এখানে আই উইল টাইপ, এখানে দেওয়ার পর মানে ওটা দেওয়ার মানে হচ্ছে যে কি আমি টাইপ করে দিব আর কি। এখন যেহেতু ব্লাড গ্রুপ আমি সব টাইপ করে দেব। এ পজিটিভ, বি পজিটিভ, ও পজিটিভ, এ নেগেটিভ, বি নেগেটিভ, সরি, এখন ও নেগেটিভ। আর দুটা আছে এ বি পজিটিভ, এ বি নেগেটিভ। ওকে, না এখানে কোনোটা টিক মার্ক দেওয়া লাগবে না, জাস্ট ফিনিশ। আশা করি ক্লিয়ার। এখানে শর্ট টেক্সট দেখাচ্ছে, অবশ্য এখানে
পরবর্তীতে এখানে লুকআপ উইজেট দেখাবে। তারপর ডেট অফ বার্থ, এখানে শর্ট এক্স এর এখানে আসার পর এখানে ক্লিক দিয়ে দিতে হবে ডেট অ্যান্ড টাইম। ডেট অ্যান্ড টাইম চলে আসছে। তো সেক্স এর এখানে লুকআপ উইজেট দেওয়ার পর এখানে ক্যান্সেল একটা মিনিট। আমার এখানে কি কি দেওয়া আছে আমি সেটা একটু ডাটাটা তাহলে ভালো হবে, টাইপ করতে আমার অসুবিধা হবে না তখন। পুরাতন এটা এখানে আমি দিছি। ও আচ্ছা আচ্ছা, যাই হোক এখানে আমি আরো কয়েকটা নিয়েছি, পেইড এবং ডিউ। এইখানে আমার দুটা বাই নিব আমি। এই যে আমার একটা, এই যে আমার পুরনটা, এই যে আমরা এটা তৈরি করতেছি। সো এখানে আমি এই কই গেল এটা, এই যে এইখানে আমি চাচ্ছি যে এই অ্যাডমিশন ফিসের নিচে একটা রো বাড়ানোর জন্য। সো আমি কি করব, এই অ্যাডমিশন এখানে দিব, দিয়ে এই যে ইনসার্ট, আবারও বলি অ্যাডমিশনের এখানে সিলেক্ট করব, অ্যাডমিশনের এখানে দিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করে তার ইনসার্ট রো, সরি যেহেতু আমি উপরে নিচে বাড়াবো সেহেতু আমার এটাই ক্লিক দিতে হবে, দিয়ে ইনসার্ট রো দিব, তাহলে পরে আমার এই অ্যাডমিশনের নিচে চলে আসবে। এখানে আমার পেইড, PAID, সরি PAID, পেইড, আর একটা এটা হলো DUE, ডিউ। ওকে, এখন দেখি এখানে আর কি কি আছে। মোবাইল নাম্বার, এনআইডি ঠিক আছে, পিকচার ঠিক আছে। তারপর ও আচ্ছা আচ্ছা, এখানে আমি জেন্ডার নিছি সেক্সের জায়গায়, তো আসলে এই সেক্স এটা শুনতে খারাপ লাগে, জেন্ডার। তারপর এখানে আর কি আছে, সবকিছুই ঠিক আছে। এখানে এই যে ফাদার নেম মাদার নেম দিয়ে দিছি, অবশ্য এখানে আমি এম নেম দিয়ে দিছি শর্টকাটের জন্য। এখন এখানে আসি জেন্ডার, জেন্ডার এখানে দেখছেন পপ আপ চলে আসছে, আমিও এমন আনবো। তাহলে আমার এখানে শর্ট এক্সের জায়গায় আমার লুকআপ উইজেটটা নেওয়া লাগবে। আর সবকিছু আমার শর্ট এক্স থাকবে, শর্ট এক্স
এখানে আমি FTACR is father's name, MOTCR mother's name. এখানে আপাতত আমার এগুলা কমপ্লিট। তবে একটা জিনিস লক্ষ্য করেন, আমার অ্যাডমিশন ফি এবং পেইড, মানে আমার অ্যাডমিশন ফি হচ্ছে যে 5,000 টাকা, সে দিছে পেইড দিছে 2,000 টাকা। 5,000 থেকে 2,000 টাকা মাইনাস করে ডিউ থাকবে, যে এখন এটা থেকে এটা বিয়োগ হবে। সো এখন এখানে আমার ক্যালকুলেট অপশন নিতে হবে। ক্যালকুলেট অপশন নেওয়ার পর এটাকে আমি সেভ দিই। এরর দেখাচ্ছে কি, দেখি আমার একটা সমস্যা হচ্ছে, এটা বুঝতে পারতেছি। আমি দেখি দেখতে গিয়ে এখানে আসছে, তো ওটা আসতেছে না কেন সেটা দেখতে হবে। অ্যাডমিশন পেড, ও আচ্ছা, এখানে দেখেন পেইডের এখানে আমার শর্ট এক্স দেওয়া আছে, তো এই জন্য আমার আসতেছে না। এখানে আমার কারেন্সি দিতে হবে, আসলে একটু ভুল হইলে হবে না, এই জন্য বলি যে সমস্যা কই। এখানে আমার ক্যালকুলেট, তারপর আমি এইটা একটা ইকুয়াল, তারপর আমার অ্যাডমিশন ফিস ডাবল ক্লিক দেব, মাউসের বাম পাশের বাটন দিয়ে ডাবল ক্লিক দেব, তারপর তো বিয়োগ দেব হলো এই যে পেইড, ডাবল ক্লিক দিব, তারপর দেব ওকে, ব্যাস আমার এইখানের কাজ শেষ। এইখানে আইসে সেভ দিব, ইয়েস দিব, এটা কেটে দিব, তারপর এটাই সিলেক্ট করে চলে যাব ক্রিয়েটে, তারপর চলে যাব যে ফর্ম উইজেটে, মানে এটার পরিপ্রেক্ষিতে আমরা এখন একটা ফর্ম তৈরি করব। ফর্মটা কেমন, আমি আগেরটায় যাই, যদি এই যে দেখুন ফর্ম, একটু ওপেন হতে একটু সময় লাগতেছে, যদিও একটু, এই দেখছেন খুব সুন্দর একটা ফর্ম। এই ফর্মটা আমরা এখন ক্রিয়েট করব, সেম ভাবে একটা এই ফর্মটা তৈরি করব। তো আসুন এখন যাব এটাকে সিলেক্ট করে হোম মেনুর পরে ক্রিয়েট মেনুতে চাপ দিয়ে যাব এই যে ফর্ম, দেখছেন এই যে ফর্মের এইখানে যাব চলে ফর্ম উইজেটে চাপ দিয়ে
আমার এখানে দেখেন ফর্ম উইজেটে আমার কি কি আছে। এখন চাই যে আমি সবগুলা নিতে এখানে ক্লিক দেব। হ্যাঁ, আর একটা জিনিস আমি নিব না, শুধু ডিউটা নিব না। ডিউটা এখানে এনে ডিউটা সিলেক্ট করে এই যেহেতু ডিউটা আমার লাগবে না, সেহেতু ডিউটা সিলেক্ট করে এই অ্যারোতে চাপ দিতে হবে। তো দেখুন ডিউটা চলে গেছে। আশা করি ক্লিয়ার। কারণ ডিউটা হলো আমার এটা এবং এটা মাইনাস করে এটা হয়েছে, এটা আমার এখানে লাগবে না, শুধু আমার এটা এবং এটা হলেই হচ্ছে। এখন আমি নেক্সটে দিব। নেক্সটে দেওয়ার পর আমার সব কিছু ঠিক আছে, এখানে সব কিছু আমার ওকে, কোনো কিছু হাত না দিলেও চলবে। নেক্সট। তারপরে এখানে আমার মডিফাই করা লাগবে, যেহেতু একটু মডিফাই আমার প্রয়োজন আছে, তো এখানে মডিফাইতে চাপ দেব, ফিনিশে চাপ দেব। তো দেখুন আমার এখন ডুয়াসটা চলে আসবে। এই দেখুন খুব সুন্দর করে আমার এই পেজটা চলে আসছে। এখন এখানে আমি আগে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে নিব। এই যে এই যে ইন্টারফেসের যে কোনো জায়গায়, যে কোনো ফাঁকা জায়গায় আগে যে কোনো ফাঁকা জায়গায় চাপ দিয়ে রাইট বাটন, মাউসের রাইট বাটন ক্লিক করে এই দেখেন ব্যাকগ্রাউন্ড কালার আমি একটা কালার দিয়ে নিই, ব্ল্যাক। তারপর সবগুলোরে সিলেক্ট করব, একবারও সিলেক্ট করা যায়, তবে আমার এখানে সমস্যা হচ্ছে, ল্যাপটপটা, যাই হোক সমস্যার জন্য আন্তরিকভাবে আমি দুঃখিত। কোনো ব্যাপার না। এখন দেখুন সিলেক্ট করছি, সিলেক্ট করার পর এখন চলে যাব আমি ফরম্যাটে যাওয়ার পর না, ফর্ম ডিজাইন, অ্যালাইন, হোম। ও আচ্ছা, হোমে যেতে হবে। হোমে যাওয়ার পর এই যে টেক্সটে আমি একটু বোল্ড করে দিব, টেক্সট কালার করে দিব হোয়াইট, টেক্সট সাইজ করে দিব 12, টেক্সট দিয়ে দিব, একটা ফন্ট দিয়ে দিই। আপনারা আপনাদের ইচ্ছা মতন একটা ফন্ট দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। তো আমি একটা ফন্ট দিয়ে দিলাম, এটা কোনো ব্যাপার না। তো এতটুকু তো আশা করি ক্লিয়ার। আমি একদম খুব সুন্দর করে ধরে ধরে আপনাদেরকে দেখাচ্ছি, যাতে সময় বেশি লাগলেও আপনাদের যাতে কোনো রকম বুঝতে অসুবিধা না হয়। আশা করি আমার এই ভিডিওটা দেখলে আপনাদের এই মাইক্রোসফট এক্সেসের এই কাজটা আপনারা সবাই পারবেন। তারপর সবগুলোরে সিলেক্ট করলেন। আমি কিভাবে সিলেক্ট করলাম এক একটা করে আবার বলি। ক্লিক দিলাম, প্রথমে মাউসের বাম পাশের বাটন দিয়ে ক্লিক দিলাম, তারপর শিফট, কিবোর্ডের শিফট বাটন চেপে ধরে আবার মাউসের বাম পাশের বাটন, আবার মাউসের বাম পাশের বাটন, সেমভাবে মাউসের বাম পাশের বাটন ক্লিক করে করে আমি সিলেক্ট করলাম। ক্লিয়ার? এখন এখানে আমি আর একটু মডিফাই করব, যেটার জন্য আমি সরাই নিলাম, কারণ যে আমি হুবহু সেম ওটার মতন করতে চাচ্ছি, যেহেতু আমার হুবহু ওটার মতন করতে হবে, সেহেতু আমি সরাই নিলাম এটা। আপনারা দেখেন যে এটা এই যে কেমনে ছোট বড় করি, অবশ্য ভিডিওটা আমার বড় হবে, আগে থেকেই বলছি যে ভিডিওটা আমার বড় হবে, তবে ভিডিওটা একটু সম্পূর্ণ দেখবেন। আশা করি সম্পূর্ণ দেখলে আপনারা সব কিছু বুঝতে পারবেন খুব ইজিলি। এমএস এক্সেসের কাজ আসলেই খুব মজার, যদি কাজ বোঝা যায়।
আমি এটাই কি ফন্ট দিছি একটু সেটা একটু চেক করে নিই। ডিজাইন ডিজাইন এটা আমি কি ফন্ট দিছি? আচ্ছা, এই ফন্ট দিছি। কন্ট্রোল সি দিয়ে আমি কপি করে নিলাম। ফন্ট সাইজ আমি 11 দিছি। আমি যেহেতু চাচ্ছি সেম টু সেম করার জন্য, তো আমরা সেম টু সেম করব। সবগুলো শিফট চেপে চেপে ধরে সিলেক্ট করব। এটা আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। তারপর এখানে 11 দিয়ে দিলাম, এন্টার দিলাম। সরি, এখন এই যে ছবির ফ্রেমটা, এটা আমি এখন 5 ফুট সাইজের দিব। তবে কিভাবে দিব? এই ফাঁকা জায়গায় রাইট বাটন ক্লিক করে এই যে এখানে যাব, প্রপার্টিসে যাওয়ার পর এখন আমি এই যে ছবির এখানে চাপ দিব। চাপ দেওয়ার পর এইখানে দেখেন হোয়াইট এবং হাইটে দিব আমরা 1.9 আর হাইট হোয়াইট দিব 1.5। আশা করি এতটুকু বুঝতে পারছেন। পিকচার এখানে ক্লিক করে সেন্টার করে দিব। না দিন তো 2 দিন 3 দিন হয়ে গেছে, বৃষ্টি জ্বালা যাবে, হ্যাঁ তো পানি দিয়ে যায় না। এমনি তো আমার ওই বুড়া খালি বিভাগার এর মধ্যে বুঝতে পারবা করণে প্রদন মেঘাকার। যাই হোক, ছবি নিছি, ছবির পর এখানে দেখি ছবির নিচে কি কি আছে। ছবির পর এটা এটা এটা, আচ্ছা আচ্ছা,
মেন্টাল স্ট্যাটাস, তারপর হলো জেন্ডার, ডেট অফ বার্থ। এখন জেন্ডার, জেন্ডার, এটা কিভাবে করছি? আমি কাজ করতেছি, কাজ করার মাঝে আসলে কথা বলতে পারতেছি না। অবশ্য আপনারা তো দেখতেছেন কিভাবে মূলত কাজগুলো করতে হয়। মেন সিস্টেমটা আমি আপনাদেরকে সেটা দেখাই দিচ্ছি। এটা হলো ডিজাইনের কাজ। যে যত ডিজাইনের কাজ ভালো পারবে সে ততই তার ফর্মটা খুব সুন্দর হবে। এখন হলো ব্লাড গ্রুপ। আমি আবার অত সুন্দর ডিজাইনের কাজ পারি না, অবশ্য আপনাদের মতন। জানি আপনারা অনেক সুন্দর ডিজাইনের কাজ পারেন। তারপর ব্লাড গ্রুপের পর অ্যাডমিশন ফিস।
যাই হোক, আমার এটাও কমপ্লিট। এখন এগুলো একটু মডিফাই করা লাগবে। আচ্ছা আচ্ছা, এই যে এটা একটা বড় করে আমি দেখা দিই। এটা ধরে এই যে দেখুন একটা যে টেনে, এই যে এটার সাথে এটা আমি অ্যাডজাস্ট করে দিলাম। এটা দেখতে যাতে সুন্দর লাগে। এটা করি ক্লিয়ার। মোবাইল নাম্বার, পেজটা আমি এই সাইডে দিই, দেখতে ভালো লাগবে। এই ব্র্যান্ডটা একটু চিকন চিকন করে দিই। সিলেক্ট করে সবগুলো সিলেক্ট করার পর ধরে এই যে অনেক চিকন হয়ে গেছে। এখন সবগুলো ধরে লেবেল করব। আবার অ্যালাইনে যাব, অ্যালাইনে যাব এই যে এখানে যাওয়ার পর আমি এই যে এটাই দিব। দেখুন আমার এটা একটু মোটামোটা রয়ে গেছে। এবার মনে হয় ঠিক আছে, তবে আমার অ্যালাইনটা ঠিক নেই। সবগুলো সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে যাব, এখানে যেয়ে এখানে দিব। ওকে, লাইনগুলো খুব সুন্দর হয়ে গেছে। তারপর এখানে আসার পর এনআইডি এবং মোবাইল নাম্বার এখানে, এখানে
ডেট অফ বার্থ এখানে, জেন্ডার মাঝখানে, এখন আমরা এই যে ফর্মটা তৈরি করতেছি, এই যে লোগোটাকে দিয়ে নিই। এখন আমাদের এই ভিউটা দেখতে হবে, ভিউটা দেখার আগে সেভ দিব। তারপর এইখানে আসে এই যে ভিউ, দেখুন আমাদেরটাও কিন্তু প্রায় কাছাই গেছে, ঠিক তাই না? আর আমাদের পুরনো যেটা, এটা ছিল যে এটা, এটা একটু ভিউতে যাই, ভিউতে গেলে আসলে একটু রিলোড নিচ্ছে। এই যে আমাদেরটা এই যে, আর আমরা কেবল তৈরি করতেছি এটা, প্রায় কিন্তু আমাদের কাছাই গেছে, কি তাই না? আশা করি বুঝতে পারছেন। যাই হোক, এখন ইমেজ পিকচার সবকিছু ঠিক আছে, এনআইডি ঠিক আছে, সবই ওকে। এখন আমরা লোগো নিব। লোগো নেওয়ার আগে আমরা এই যে না, আমরা সব কিছুই কাস্টমাইজ করব। ভাবছিলাম যে কপি করব, তা আমরা কিছুই কপি করব না, সব কিছু আমরা ম্যানুয়ালি করার ট্রাই করব। এখানে এসে একটা স্কুলের নাম দিয়ে দিলাম, CHAR BHATPR সরবতপাড়া সাই GHSCHLL হাটবান, ঠিক আছে। তারপর এখানে সেটা দিয়ে দিলাম এবং এটা মিডল বোল্ডটাকে 26 এবং এই ফরম্যাটে গিয়ে টেক্সট কালারটা পুরো কালো করে দিব। তারপর এটাকে এত বড় রাখার প্রয়োজন নেই, প্রচুর গরম। এখন আমরা আসব ফর্ম ডিজাইনে। এই যে এখানে ক্লিক দিয়ে যে কোনো একটা জায়গায় ক্লিক দিয়ে যাব আমরা এখন ফর্ম ডিজাইনে, লোগো নিব। এই যে দেখছেন লোগো, দেখছেন লোগোতে চাপ দিব। এখন আমরা আমার ড্রাইভে আমি এখন এই লোগোটা নিয়েছিলাম, তবে আমরা এখন এই লোগোটা নিব না, তবে আমি এখন নেব ডেস্কটপ। একটা মিনিট দেখি আমার ওই লোগোটা কোথায় সেভ হয়েছে এটা। আচ্ছা, এই জায়গা আমি চাচ্ছি যে এখন এইখানে একটা লোগো নিব, তবে লোগোটা নিব যুব উন্নয়নের। ড্রাইভ যুব উন্নয়নের এই লোগোটা, এটা
এগুলো আপনারা খুব ভালো সুন্দর বানাইতে পারবেন। আমি পারি না যদিও, একটু ট্রাই করছি বানানোর ইলাস্ট্রেটর দিয়ে। আপনারা আমার থেকেও অনেক ভালো পারবেন। ওকে, এখন এটাকে আমি কন্ট্রোল-C কন্ট্রোল-V দিয়ে পেস্ট করে এখানে এনে ছেড়ে দিলাম, এবং এই যে এখানে আসার পর এটাকে এই পর্যন্ত টেনে দিলাম। আর একটু দিতে পারি, আর একটু দিতে পারি। এখন এখানে আমি সরকারি লোগো, অবশ্য আমার এখানে লোগো আছে বলেই আমি সার্চ দিয়ে পাচ্ছি, তবে আপনাদের এখানে থাকবে এমন না। লোগো আমার চেঞ্জ হয়ে গেল, ওটাকে ধরে এখানে নিয়ে আসলাম। এখন আমরা একটু এটা সেভ করে এটা ফর্ম ভিউতে দেখে আসি কেমন হয়েছে আমাদের ফর্মটা। আশা করি প্রায় অনেকটাই কাছাই গেছে। এখন আবার আমরা যাব ভিউ থেকে ডিজাইন ভিউতে। ডিজাইন ভিউতে দিলে আমরা কাস্টমাইজ করতে পারবো। আশা করি ক্লিয়ার। হ্যাঁ, এখন আমাদের এখানের কাজ যেহেতু শেষ, আর একটু কাজ আছে। যেহেতু আমরা ওটার মতন এটার মতন দেখছেন সুন্দর, সরি ডিস্টার্ব দেওয়ার কারণে, যে এটার মতন এরকম সুন্দর একটা পপ আপের মতন আসবে। পপ আপের মতন নিতে হলে এখন আমাদের ওটা পপ আপ অন করতে হবে। পপ আপ অন করার জন্য এখানে আইসে, এটায় আইসে এটা আমি ক্লোজ করে দিই। এখন এটা রাইট ক্লিক করে প্রপার্টিসে যেতে হবে। প্রপার্টিসে যেতে হবে না, এখান থেকে ফর্ম প্রপার্টিসে যেতে হবে। আবার আমি দেখাই প্রপার্টিস এখানে, হ্যাঁ প্রপার্টিস দুইটা, একটা ডাইরেক্ট প্রপার্টিস, একটা হলো ফর্ম প্রপার্টিস। যেহেতু আমরা ফর্ম নিয়ে কাজ করতেছি এই জন্য ফর্ম প্রপার্টিসে যাইতে হবে। ফর্ম প্রপার্টিসে আসার পরেই দেখবেন যে পপ আপ এখানে নো করা আছে, এই ড্রপ ডাউন থেকে ইয়েস করে দিবেন। ইয়েস করে দিয়ে এখানে রাইট ক্লিক করে সেভে দিবেন। তারপর এখন আমরা ভিউতে যাই।
দেখুন আমাদেরও কিন্তু সুন্দর মতন এমন চলে আসছে। তখন আমার পপ আপ নেওয়াটা ভুল ছিল, আশা করি আপনারা দেখছেন। এই যে সুন্দর চলে আসছে সবকিছু, চেক মার্ক চলে আসছে, সবকিছু চলে আসছে। অটো আইডিটা অটো নিয়ে নেবে। এখন আমরা দেখব বাটন নেওয়া। চলুন বাটন নেওয়া দেখি। রাইট ক্লিক, ডিজাইন, এখান থেকে ডিজাইন ভিউতে যাই। ডিজাইন ভিউতে গিয়ে এখন আমরা বাটন নিব, তাই না? বাটন নেওয়ার জন্য সর্বপ্রথম যদি আমরা হোম মেনুতে থাকি, এখানে আসার পর তারপর যেতে হবে এই যে ফর্ম ডিজাইনে যেতে হবে। তারপর দেখছেন এই যে একটা বক্সের মতন, তারপর নিচে দেখুন এই যে বাটন লেখা আসতেছে, যে দেখছেন এটাই চাপ দিলে এটা বাটন লেখা আসতেছে, দেখুন ওই বাটন লেখা আসে। এই যে এইখানে চাপ দিয়ে তোরে আমরা এখন এই বাটন তৈরি করব। এখন এই বাটনে আমরা নেভিগেশন কি দিব? সো আমরা যে এখানে আসার পর আমরা প্রথমে দিব সেভ রেকর্ডে চাপ দিয়ে নেক্সট দিব। এখন আমরা কি পিকচার দিব নাকি সেভ রেকর্ডই থাকবে? আমরা টেক্সট থাকবে, রেকর্ড থাকবে না, জাস্ট সেভ থাকবে। নেক্সট, ফিনিশ। ক্লিয়ার, একটা আমার রেকর্ড হয়ে গেছে। এখন সেম আবার একটা আনবো, আর একটা নেওয়ার পর এই রেকর্ড অপশনে যাব। এখানে সেভ দিছি, এখন প্রিন্ট, ও সরি, অ্যাড নিউ। এখানে তো আমার আছে অ্যাড নিউ টেক্সট, অ্যাড রেকর্ড বা অ্যাড নিউ। আমরা অ্যাড নিউ দিলাম। এখানে আমরা অ্যাড ফিনিশ, বা এখানে একটু দেখে নিই আমরা এখানে কি দিছি। আমরা অ্যাড নিউ দিছি, তো আমরা অ্যাড নিউ দিব। ডাবল ক্লিক দিলে ওখানে এডিট করা যাবে। আবার এটাকে ধরে একটু বাড়াই দিলে লেখাটা দেখা যাবে। ওকে, এখন আমরা কি দিছি এখানে? সেভ, অ্যাড নিউ, ক্লোজ ডিলিট। চলুন আমরা ক্লোজ ডিলিট বাটন তৈরি করি। আবার একটা বাটন নিলাম, এখন ক্লোজ 3 নম্বরটা আসবো, ক্লোজ ফর্ম কেটে দিব। নেক্সট, ফিনিশ, ক্লোজ। এখন আর একটা নিব, এখন 3 নম্বরটায় আসবো, দুই নম্বরটা আসার পরে যে ডিলিট রেকর্ড টেক্সট, রেকর্ড কাটিয়ে দিব, ডাইরেক্টলি ফিনিশ। আশা করি ক্লিয়ার। মানে সব করে একটু ধরে ধরে রিসাইজ করে নেব। আমি আগে থেকেই বলছি আমি এতটা ডিজাইন এক্সপার্ট না, অবশ্য আপনারা আমার থেকে ভালো ডিজাইন পারেন। সো এটা নিয়ে কোনো বিষয় না।
আমি চাচ্ছি যে সবগুলা বাটন আমার সেম থাকুক। আমি যেভাবে করতেছি আপনাদের সেভাবেই করতে হবে এমন কিন্তু নয়। আপনাদের যেভাবে সুবিধা হবে আপনারা সেভাবেই করবেন। অবশ্য আমার থেকে আপনারা ভালো পারবেন। আমি দেখাচ্ছি, অবশ্য আমার থেকে আপনারা ভালো পারবেন। এখন সবগুলোরে ধরে আমি এখন অ্যালাইনে যাব। মানে এই যে অ্যালাইন, এই যে অ্যালাইনে যাব। অ্যালাইনে যাওয়ার পর এই যে এখানে চাপ দিব, আমার নিচে পুরো একদম সমান হয়ে যাবে। আর অ্যালাইনটা পাবেন এই যে অ্যারেঞ্জে গিয়ে, তারপর এখানে আসবো, এখানে আসার পর এটাই চাপ দিব, যে এটাই আমার পুরো একদম মিডলের ফাঁকাগুলা সব সমান হয়ে যাবে। এখন আমরা ডিজাইনে যাব। ডিজাইন থেকে একটু মডিফাই করবো সিলেক্ট থাকা অবস্থায়। তারপর এই যে ভিবেল যায় আমরা এইটা দিব। তারপরে যাব একটু শ্যাডো দিব। শ্যাডোটা আমরা এটা দিব। তারপর ফন্টটা আমরা দেখি একটু, এখানে আমরা কি ফন্ট ইউজ করছি। আমাদের প্রায় শেষের পথে। আমাদের প্রায় শেষের পথে, আমরা একটু ধরে ধরে দেখি। আর এখানে 12 ছিল না, আমরা এখানে 12 দিয়ে দিব। বোল্ড দিলাম। এখন আমরা সেভ দিয়ে দিই। সেভ। এখন আমরা যে ফর্মটা তৈরি করছি, এই ফর্মটা চলুন গিয়ে দেখে আসি কেমন হয়েছে। ভিউতে গিয়ে ভিউতে দিলাম। দেখুন আমাদের ফর্মটা খুব সুন্দর, তাই না? হ্যাঁ, এখন আপনি চাইলে আর একটু মডিফাই করতে পারেন। ছবিটা আর একটু এই সাইডে নিলে ভালো দেখাবে, আমরা এটা করব।
তারপর এখানে 1.5 1.9 এখানে আমরা কত দিছি একটু দেখি ছবিটা। এটা 1.5 1.9 আমার নিচ্ছে না কেন? এখন আমাদের ডাটাটা রেডি। আমাদের এই ডাটাটা কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। কেউ যদি চান এই ডাটাটা কারো প্র্যাকটিস পারপাসের জন্য ডাটাটা প্রয়োজন, আমার সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করলে আমি এই ডাটাটা দিয়ে দেবো। হ্যাঁ, ডাটাটা ইনপুট করে দেখাই। এখানে ডাটাটা ইনপুট করব। এখানে দেখেন আমার কোনো ডাটা নেই, সো এখানে আমি ডাটা ইনপুট করব। আমি ক্লোজ, এখানে আমি আগে অ্যাড নিউতে যাব। অ্যাড নিউতে যাব, দেখুন আমার সব কিছু নিউ হয়ে গেছে আর আমার বাটনও কাজ করতেছে। যখন আমি এখানে নাম দিব একটা দিয়ে দেখুন আমার 2 হয়ে গেছে। আমার অলরেডি একটা আছে যার জন্য 2 নাম্বার এসে এটা হয়েছে আর কি। জাস্ট আমি দিয়ে দিলাম। এনআইডি অবশ্যই নাম্বার দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে। তারপর এটা আমি ম্যারিড না, জেন্ডার ওটা একটা দিয়ে দেন ডেমো দেখানোর জন্য, বুঝছেন। এটার প্রাইস 50
5000, তবে সে দিছে আমাকে ছবি অ্যাড করে দেখালাম না, ব্যাপার না। ছবি এখানে যায় ছবি ডেস্কটপ ওকে, দেখছেন খুব সুন্দর ছবি অ্যাটাচ হয়ে যাবে। এখানে আমার কি চলে আসছে, রিফ্রেশ দিলে দেখেন খুঁজলেও সবকিছু চলে আসছে। আশা করি ক্লিয়ার। আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে বলবেন অবশ্যই। এখন এই পর্যন্তই ভিডিওটা। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।